আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আসলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়। তো আমরা যেমন মনে করেন, আমরা যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, গুগল অ্যাডস নিয়ে কাজ করি, বা এগুলো নিয়ে কাজ করলে আমাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে যারা আমরা বিগিনার আছি, তাদের কিন্তু এইগুলো প্র্যাকটিস করার প্রয়োজন হয়। তখন কিন্তু পিক্সেল সেটআপ, ইভেন্ট সেটআপ, কনভার্সন এপিআই বা গুগলের যে এগুলো আছে, জিএপুর বা আর অনেক কিছু আছে, সব কিছু মিলে আমাদের একটা ওয়েবসাইটের দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা অনেকেই আসলে চাই না যে একটা ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আর কি। তো সেক্ষেত্রে ফ্রিতে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা যায়। সেক্ষেত্রে আসলে আমি বিভিন্ন সাইটে ইয়ে করে দেখলাম যে ফ্রিতে কিন্তু অনেক সাইট থেকেই আপনারা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে সবচেয়ে ভালো একটা সাইট মনে হলো, আমি আপনাদেরকে দিয়ে দেবো এই লিঙ্কটা, পান্তিনিয়নের যে সাইটটা আছে আর কি। তো পান্তিনিয়নের সাইটটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হলো, এবং এটাতে ফ্রিতে সবকিছু আপনারা পাবেন, ডোমেইন হোস্টিং সবই পাবেন। তবে এখানের মধ্যে যেহেতু ফ্রি, তাদের এই যে ইয়েগুলো, তাদের যে ডোমেইনটা সেটা আসলে সংযুক্ত থাকে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে আপনারা সবকিছু প্র্যাকটিস করতে পারবেন খুব সহজেই। তো আমরা এখন দেখব কিভাবে আসলে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের উপকার আসবে। তো এখানের মধ্যে আমি যে লিঙ্কটাতে গেলাম, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এখানে আমি দেখি, এখানে আমি গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে বলতে সাইন আপ করার জন্য এখানের মধ্যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলোই দিতে হবে। তো এখানের মধ্যে আমরা দেখি কি আছে। হ্যাঁ হ্যাঁ, শুরু করতেছে। এখানে ফার্স্ট নেম, এখানের মধ্যে আমি আমার নামটা দিয়ে দিই। তারপর এখানে কোম্পানি নেম, এখানের মধ্যে আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো একটা। এখানে ওয়ার্ক ইমেল বলতেছে দেওয়ার জন্য। তো আমি এখান থেকে একটা ইমেল নিয়ে নিই, ইমেলটা কপি করি, দেন পেস্ট করি আর কি। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে, আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর কান্ট্রি, এখানে কান্ট্রি কোন দেশ, আপনি যে দেশে আছেন সেই দেশ দিয়ে দেবেন। এখানে কান্ট্রি বিষয় না, দিয়ে দিলাম। তারপর এখানে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানের মধ্যে আমরা দেখি এখন কি আসে। তো একটু সময় নিতেছে। তো মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে এখানে অনেক সময় এই লেখাগুলো আসে। তো এই লেখাগুলো আসলে আমরা কি করব, কানেক্ট উইথ গুগলটা আমরা কানেক্ট করে নিব। তো আমার এটাই গুগলের ইয়েটা কানেক্ট করে নেই, আপনারাও কানেক্ট করে নেবেন। আপনারা ধাপে ধাপে দেখুন, এটা ধাপে ধাপে গেলে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো এখানে বলছি ইউর ফার্স্ট নেম, লাস্ট নেম, আমি লাস্ট নেমটা দিয়ে দিলাম। কান্ট্রি এখানে আপনারা দিয়ে দিবেন, যে দেশে আছেন দিয়ে দেন। আর ইউ এজেন্সি, নো, এটাও দিতে পারেন। এগুলা এগ্রি, এটা দিতে হবে, ক্লিক করবেন। এটা সিলেক্ট না করলে চলে, তো আমি তবু সিলেক্ট করলাম। আর ইউ এগ্রি, এটা দিতে হবে আর কি, পান্তিওনের যেটা আছে। তো তারপর এখানে কন্টিনিউ হইতেছে, একটু সময় নিতেছে, লোডিং হচ্ছে। তারপর এখানে দেখেন, এখানের মধ্যে আমরা আসার পর আপনাদেরও সেম এরকমই আসবে। এখানের মধ্যে ক্রিয়েট এ নিউ সাইটে কিন্তু ক্লিক করবেন। আমি ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লোডিং হচ্ছে। এখানে বলতেছে যে আপনার সাইটের যে ডোমেইনটা দিবেন, এখানে আপনার পছন্দ মতো আপনি একটা ডোমেইন দিতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার ডোমেইনটা অ্যাভেলেবল হয় তাহলে কিন্তু এটা দিবেন আর কি। তো আমি এখানের মধ্যে একটা ডোমেইন দিয়ে দিই আর কি, মাহিনুর বিডি দিয়ে দিই। সাথে এখানে ইউনাইটেড স্টেটে রাখতে পারেন, সোয়েসি রিজন। তারপর এখানের মধ্যে আপনার এই যে আমার এটা বলতেছে আর কি, আমার ইউআরএলটা এটা হবে আর কি। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। যদি এটা অ্যাভেলেবল না হয় তাহলে ওরা জানাই দিবে আর কি। পরবর্তীতে আমাদের ভিন্ন একটা নাম দিতে হবে ইউজার নেমের। তো তারপর এখানে লোডিং হচ্ছে, আশা করি হয়ে যাবে। এখানের মধ্যে আমরা একটু দেখি, এখানের মধ্যে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসের যেটা আছে আমার এটা সিলেক্ট করবো আর কি। তো এখানে আমি ডিপ্লয়ে ক্লিক করলাম ওয়ার্ডপ্রেসের এটাতে, আপনারা এটা করবেন। তো তারপর এখানের মধ্যে আপনাদের ইয়ে হচ্ছে, লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি।
তো দেখতেছি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে ভিজিট ইউর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখি কি আসে। তো এখানের মধ্যে আমরা দেখতেছি যে আমাদের মোটামুটি অনেক কাজ আগে গেছি। তারপর আমরা এখানে ক্লিক করব কি ভিজিট ডেভেলপমেন্ট, এখানে ক্লিক করব না, আমরা ক্লিক করব সাইট অ্যাডমিনে ক্লিক করব। তো সাইট অ্যাডমিনে ক্লিক করার পর দেখি কি আসে। এখানে একটু ইরর দেখাইতেছে, তো আমরা এখানের মধ্যে আবার ক্লিক করি। হ্যাঁ, এটা আমরা ইউরোটা খাইটা দিই। এখানে ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশই বেটার। আমি কন্টিনিউতে ক্লিক করলাম, বাংলার প্রয়োজন নেই। তো এখানে সাইটের আপনাকে টাইটেল বলতেছে আর কি। তো আমরা জানি যে আসলে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন টাইটেল থাকে, আপনার সেই ওয়েবসাইটের সার্ভিস রিলেটেড বা বিজনেস রিলেটেড কিন্তু টাইটেলটা দিতে হয়। তো আমরা যেহেতু একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতেছি আমাদের কাজের প্র্যাকটিসের জন্য, তো সেক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা টাইটেল দিতে পারি। তো আমি এখানে আমার নামই দিয়ে দিলাম। নামই দিয়ে দিলাম। এখানে ইউজার নেম দিতে হবে অবশ্যই। আপনি যখন ওয়ার্ডপ্রেস লগ ইন করবেন তখন সেক্ষেত্রে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়। তো এটা আসলে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন অলরেডি বা যারা এসব বিষয় নিয়ে কাজ করছেন তারা অবশ্যই জানেন। তো আমরা এখানের মধ্যে আমরা ইউজার নেম দিয়ে দিই। আমি এখানে অ্যাডমিন দিলাম, আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম দিতে পারেন। তারপর পাসওয়ার্ডটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ডটা দিতেছি। আমি এখানে অ্যাডমিন দিলাম, তো পাসওয়ার্ডটাও আমার পছন্দ মতো দিয়ে দিই। পাসওয়ার্ডটাও এখানে ইমেলের কথা বলতেছে, তো আমি ইমেলটাও দিয়ে দিব। ইমেলটা কোথায় আছে, এখান থেকে আমি কপি করে নিই। ইমেলটা দিয়ে দিলাম। তারপর এখানে এটা ক্লিক করতে পারেন নাও পারেন, এটা আপনার ইচ্ছা, ক্লিক করে নেবেন। তো তারপর আমি এখানের মধ্যে সবকিছু হয়ে গেছে। আমার ইউজার নেমটা দিয়ে দিলাম, তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ইমেলটাও দিয়ে দিবেন। তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে সেভ বলতেছে, আপনি চাইলে সেভ করতে পারেন। আমি এটা সেভ করলাম না, এখন লগ ইন দেব। আমি লগ ইন এখানে আমরা দিছিলাম কি ইউজার নেম কি দিছিলাম, ইউজার নেম অথবা ইমেল বলতেছে। তো আপনি ইউজার নেম অথবা ইমেল দিয়ে দিবেন আর কি। তো আমি ইউজার নেমটা দিই অ্যাডমিন, পাসওয়ার্ডটা দিয়ে দিই, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখানে লগ ইন করলাম। তো আমাদের দেখেন এখানের মধ্যে কিন্তু আমাদের ড্যাশবোর্ড চলে আসছে। মোটামুটি আমাদের কাজ অনেকটাই আগায় গেছি। আমরা থেকে এটা এখন কেমন দেখা যায় আমরা একটু দেখি। এখানে আমরা একটু দেখি কি অবস্থা। ওয়ার্ডপ্রেসের যে আমরা সাইটটা তৈরি করলাম এখানে কিন্তু আমরা এখানে কোনো কিছু অপটিমাইজ করি নাই। এটা অবশ্যই আপনাকে অপটিমাইজ করতে হবে। এই যে টাইটেলটা যে দিছিলাম এটা এখানে শো করতেছে। তো আমরা অপটিমাইজ করার জন্য আমরা প্লাগইনে যাব। প্রথমে আমরা কি যাব, প্লাগইনে, এড নিউ প্লাগইনে ক্লিক করব। প্লাগইন থেকে এড নিউ প্লাগইন, প্লাগইনে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব কি, আমরা এখানে চার্জ দিব একটি প্লাগইন। তো সেটা আমরা লিখব ASTRA, আপনারা এটা দেখে রাখুন ভালোভাবে। দেওয়ার পর এখানের মধ্যে আমরা এই যে এটা প্রথম যেটা শুরু করতেছে এটা ইনস্টল দিব আর কি, ASTRA এক্সট্রা। এখন আমরা এটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে নেওয়ার পর আমরা দেখি, আমরা এই যে এই প্লাগইনটি আমরা দিছিলাম এর টেমপ্লেট। তো এটার মধ্যে আমরা কি করব, এখানের মধ্যে লাইব্রেরিতে ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে বলতেছে একটা ভিডিও দেখার জন্য। তো আমরা ভিডিও দেখার প্রয়োজন নেই, আমরা বিল্ড ইউর ওয়েবসাইট নাও এটা ক্লিক করলাম। এলিমেন্টরে ক্লিক করবেন, আপনারাও এলিমেন্টরে ক্লিক করবেন। আমি এলিমেন্টরে ক্লিক করলাম। তারপরে এখানে আমরা দেখতেছি যে এখানে অনেকগুলো প্রিমিয়াম আছে, ফ্রি আছে। তো এখান থেকে আপনারা যা ফ্রি সেই থিমগুলো আপনারা নিতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো থিম নিয়ে নিতে পারবেন। প্রিমিয়াম ছাড়াগুলো আর কি এটা নিতে পারবেন, এটা এগুলো নিতে পারবেন। এখানে প্রিমিয়ামগুলো লেখাই আছে। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো আমি একটা নেই। আমি যেহেতু আপনারা চাইলে এটাও নিতে পারেন, এটা নিয়ে নিলাম। স্কিপ এন্ড কন্টিনিউ, এখানের মধ্যে কি আপনি আপনার লোগো আপলোড করবেন। আমি আসলে আমার লোগোটুকু এখন আপলোড করব না, আমি জাস্ট এখানে এত অপটিমাইজ করার আমি করব না, জাস্ট বেসিকগুলো করব আর কি। কারণ আমি প্র্যাকটিসের জন্য করতেছি, যে আমার অন্যান্য কাজের জন্য এগুলো পরে করা যায়। তো আমি এখানে স্কিপ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে বলতেছে তোমার ফার্স্ট নাম, প্রথম যে নামটা আছে নামটা বলো। আমি নামটা দিয়ে দিই। এখানে ইমেলের যে এটা আছে আমি ইমেলটা দিয়ে দিই। ইমেলটা দিয়ে দিলাম। আই এম এ বিগিনার দিলাম। আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন। মাই সেলফ এখানের মধ্যে যেটা আছে আই এগ্রি এটা দিতে পারেন। তারপরে
সাবমিট এ ক্লিক করবেন। এখানে একটু সময় নিতে পারে। তো সেক্ষেত্রে আসলে এখানে আসলে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা দেখব আসলে আমাদের ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইটে কেমন দেখায়। তো দেখতেছি আমাদের 100% হয়ে গেছে এবং আমাদের কনগ্রাচুলেশন বলতেছে যে তোমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, তুমি এখন দেখো ভিউ ইউর ওয়েবসাইট। তো আমরা এখন ভিউ করি, দেখি কেমন দেখা যায়। এই যে দেখুন সবকিছু টোটালি চেঞ্জ হয়ে গেছে, আমাদের ওয়েবসাইট কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে, কোনো কিছু অপটিমাইজ তেমন কোনো কিছুই করি নাই। আমরা এখন কিন্তু এই যে প্রোডাক্টগুলো কিন্তু আমরা দেখতে পারি, টোটালি একটা অনেক সুন্দর টোটালি বলা যায়। তো আমরা এখান থেকে দেখি একটা প্রোডাক্ট এখান থেকে বাই করার ট্রাই করি। এখানে এড টু কার্ট, এগুলো কিন্তু আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, এই কালার টালার সব কিছু চেঞ্জ করতে পারবেন। ভিউ কার্ডে ক্লিক করলাম, ভিউ কার্ডে ক্লিক করার পর এখানে চেক আউটে ক্লিক করলাম, দেখি আসলে বাই করা যায় কিনা। এখানে বিলিং মেথড দিতে হবে। তো আমি এখান থেকে ইউএসএ একটা প্যাক অ্যাড্রেস নিই, ইউএসএ প্যাক অ্যাড্রেস এটা নিয়ে নিলাম। আপনার নাম নেই এটার মধ্যে নাকি, এটার মধ্যে নাম নেই। আচ্ছা নাম যে কোনো একটা নাম দেওয়া যায়, সমস্যা নাই। এগুলো বিষয় না, নাম যে কোনো একটা নাম দেওয়া যায়। সিটি আমি এটা দিয়ে দিই, কপি পাস্ট করবো, জাস্ট এটা দিই। আপনার সিটি টাউন এটা দিয়ে দিলাম। তারপর স্টেট নেম কি ক্যালিফোর্নিয়া, আমরা এটা আছে, যাই হোক মিল আছে। জিপ কোডটা আমরা দিয়ে দিই, জিপ কোড দিয়ে দিলাম। তারপর ফোন নাম্বারও দিয়ে দিতে হবে, ফোন নাম্বারটা দিয়ে দিই। এখানে মধ্যে একটু স্পেস হয়ে গেছে, এগুলো খাইটা দিই। ইমেল টিমেল সব আছে। তারপর আমরা দেখি প্লেস অর্ডারে ক্লিক করি। এখানে কি বলতেছে এটা অ্যাড্রেসটা দেওয়ার জন্য, এটা আমরা দেই নাই, কপি পেস্ট করে নিই। তারপর আমরা এখন দেখি আবার প্লেস অর্ডারে ক্লিক করি। পেমেন্ট মেথড, আমরা পেমেন্ট মেথড এড করি নাই। তো আমরা এখানের মধ্যে আমার যেহেতু প্রি ওয়েবসাইট, আমাদের পেমেন্ট মেথড এটা আসলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারি বা যে কোনো পেমেন্ট মেথড তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আবার আমি এটা ইয়েতে যাই, কেটে দিই, আমরা এডমিন সাইটে যাই, ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমরা কি করব, আমাদের ই কমার্স আছে, ই কমার্স থেকে দেখেন আপনারা, ই কমার্স থেকে এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানের মধ্যে পেমেন্ট একটা অপশন আসে, এখানে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন এগুলো কিন্তু আপনারা চাইলে এনেবল করতে পারেন, ইনস্টল করতে পারেন। তো আমরা এগুলো করব না, আমরা ক্যাশ অন ডেলিভারি যেটা আছে এটা জাস্ট এনেবল করব। এখানে অ্যালাউ করে দিলাম। তারপর ফিনিশ সেটআপে ক্লিক করলাম। ফিনিশ সেটআপে ক্লিক করার পর এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি বা এই লেখাগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি চান যে এগুলো লেখাগুলো চেঞ্জ করতে, আপনি চাইলে এগুলো করতে পারবেন। তো আমি এগুলো চেঞ্জ করব না, তো আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা যদি এখানে একটা রিফ্রেশ দিই, দেখি কি আসে। এই যে ক্যাশ অন ডেলিভারি। তো আমরা এখন যদি এখানে প্লেস অর্ডারে ক্লিক করি, আমাদের অর্ডারটা কিন্তু অর্ডার রিসিভ হয়ে গেছে, আমাদের অর্ডারটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা একটা ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করতে পারি এবং আমাদের কাজের জন্য প্র্যাকটিস করার জন্য আমরা এই ধরনের ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসের আর কি। তো যারা নতুন আমার এই চ্যানেলে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি বেল আইকনে ক্লিক করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ সবাইকে।